নমস্কার বন্ধুগণ, আমি প্রতিবাদী ভাস্কর। আজকের আপনাদের সামনে আমার চ্যানেলে আবার এসেছি। আমরা দেখেছি বিগত দু একদিনের রাজনীতির অবস্থা। পশ্চিমবাংলায় যেভাবে পশ্চিমবাংলার যুবরাজ একজন দুষ্কৃতী, যারা কিছুদিন আগে ইডির উপরে হামলা চালিয়েছিল, এই ধরনের একজন গুন্ডা শেখ শাহজাহানের মতো লোককে সমর্থন জানিয়েছে এবং বাংলার দিকে দিকে বিজেপি কর্মীদেরকে মিথ্যে মামলা দিয়ে ঘরছাড়া করা হচ্ছে, যাতে বাংলাতে লোকসভা নির্বাচন তারা একতরফা করতে পারে। আমরা শুধু ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনার বাইরে বেরিয়ে যদি দেখা যায়, দুদিন আগে কোচবিহার, তার আগে আরামবাগের আমাদের প্রাক্তন সেনাকর্মী, একজন কমান্ডেন্ট ছিলেন যিনি রিটায়ারমেন্টের পরে বিজেপি জয়েন করেন, মিস্টার অনুপ পাল, তাকে যেভাবে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে হ্যারাসমেন্ট করে, এগুলো বাংলায় যেভাবে স্বৈরাচারী একটা তন্ত্র চালিয়ে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, বেশি দিন এগুলো মেনে নেওয়া যায় না বন্ধুগণ। আপনারা দেখেছেন দুদিন আগে ঝাড়খণ্ডের রাজনীতির অবস্থা, যেভাবে ঝাড়খণ্ডে দুর্নীতির বিরুদ্ধে ইডি কাল রাত্রিবেলা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করেছে। বাংলার মানুষ সেই আশায় বসে আছে যে বাংলাতেও যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা বেশ কিছু বছর ধরে আমরা দেখে আসছি যে কয়লা, বালি, শিক্ষা দুর্নীতি, নারদা, সারদা, সাধারণ মানুষ সেই আশায় বসে আছে। সাধারণ মানুষ মোদিজিকে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে, বাংলার মানুষ বারবার প্রার্থনা জানাচ্ছে, মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজিকে জানাচ্ছেন যে বাংলাতেও কবে দুর্নীতির বিরুদ্ধে ইডি বা সিবিআই, যারা এই ধরনের দুর্নীতি করেছে, সাধারণ যারা দিনের পর দিন কষ্ট করে পড়াশোনা করে একটা চাকরির আশায় রাস্তায় বসে আছে হাজার হাজার দিন, দেখতে দেখতে আমার তো মনে হয় 1500 থেকে 1600 দিনের মাথায় আজকে চাকরি প্রার্থীদের আন্দোলন। বন্ধুগণ, বাংলার মানুষ দিনের পর দিন এগুলো সহ্য করেছে আর সহ্য করে যাচ্ছে। আপনারা বলুন, ইডি সিবিআই ডাকে ছেড়ে দেয়, আমরা সবাই আশায় বসে আছি কবে এই দুর্নীতির মাথাগুলো, নিশ্চয়ই সে তো পৃথিবীর বাইরে পালিয়ে যায়নি শাহজাহান শেখ, সে আছে, যেখানেই আছে আছে। ইডি সিবিআই চাইলে তাকে অ্যারেস্ট করতে পারে। আমি ইডি সিবিআই কেও অনুরোধ জানাবো, তাড়াতাড়ি এই ধরনের যারা স্ক্যামের সাথে, যারা দুর্নীতির সাথে যুক্ত, প্রত্যেককে অ্যারেস্ট করা হোক এবং বড় মাথাগুলোকে অ্যারেস্ট করা হোক। শুধু এই ছোট পুচকে মাছগুলোকে ধরে লাভ হবে না, রাঘব বোয়াল তিনি মাছগুলোকে ধরতে হবে। ইডি সিবিআই এর অন্য স্টেটগুলোতে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে তৎপর, আমি ইডি সিবিআই কে অনুরোধ জানাবো যে বাংলাতেও আপনারা তৎপরতার সাথে এই দুর্নীতির মাথাগুলোকে ধরুন। বন্ধুগণ, বাংলার দুর্নীতি তো দীর্ঘদিন ধরে চলছে, দেখছি।
বাংলার বিরোধী কর্মীরা, বিজেপি কর্মীরা অত্যাচারিত প্রত্যেক মুহূর্তে। হুম আপনারা দেখেছেন আজকের বাজেট পেশ করা হয়েছে। আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি বাজেট পেশ করেছেন। সেই বাজেটে আজকের যেভাবে জনমুখী বাজেট পেশ করা হয়েছে, মানুষের স্বার্থে, গরিব মানুষদের জন্য আবাস যোজনা থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত মানুষকে স্বস্তি দেওয়া হয়েছে। 7 লাখের মধ্যে যারা আয়, তাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে লাগবে না। অনেক স্বস্তির বাজেট আমরা সবাই দেখেছি। সব থেকে বড় আজকের বাজেটে যেটা মাননীয় ফিনান্স মিনিস্টার ঘোষণা করেছেন, যারা বস্তি বাড়িতে থাকেন, শহর কলকাতা হোক বা ভারতবর্ষের প্রত্যেকটা বস্তি এলাকায়, এতদিন কোনো সরকার তাদের জন্য ভাবেনি। আজকের কেন্দ্রের সরকার, কেন্দ্রের মোদিজির সরকার বস্তি থাকা মানুষদের জন্য কথা ভেবেছেন। যারা বস্তিতে থাকেন তাদের জন্য আবাস যোজনার ব্যবস্থা। শুধু তাই নয়, আজকের আর একটা বড় ঘোষণা হয়েছে, যারা ভাড়াটিয়া, অদূর গরিবের জন্য যারা শহরে উঠে আসে, এসে ভাড়া বাড়িতে থেকে দিনের পর দিন নিজেদের রুজি রুটি চালায়, নিজেদের সংসার চালায়, দিনের পর দিন ভাড়ায় থাকে, তাদের জন্য আজকের মোদিজির সরকার এক আবাস যোজনা নিয়ে এসেছেন, জনমুখী প্রকল্প। নির্মলা সীতারামনজি আজকের সাধারণ মানুষের জন্য তুলে ধরেছেন যে যারা ভাড়া বাড়িতে থাকেন, আগামী দিন তাদেরও জন্য বাড়ি প্রকল্প আনা হয়েছে। তার জন্য আমি মাননীয় ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজিকে ধন্যবাদ জানাই এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আমরা সবাই প্রতিবাদের আওয়াজ তুলে ধরব এবং আমার কোনো কথা ভুল থাকলে বা ঠিক থাকলে আপনারা আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে, এবং আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করে আপনারা সমর্থন করবেন। নমস্কার বন্ধুগণ।